আচ্ছা, বরাবরই 300 ফিট নিয়ে অনেক কথা বলি, এবং 300 ফিট যেহেতু এক্সপ্রেস হয়ে এখানে রেসিং হয়, আপনি একটু খেয়াল করে দেখেন। এই যে দেখেন রিক্সাগুলো চলছে, দেখছেন? রিক্সার কোনো ইন্ডিকেটর নাই। এই যে এখনও বামে আসতে আছে, দেখেন বামে আসবে, দেখেন ওর কোনো ইন্ডিকেটর নাই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ও নিচে যাবে, সেটারও কোনো কিছু নাই। আরও মজার ব্যাপার কিছু দেখায়, সেটা হচ্ছে, চলেন আরও কিছু মজার ব্যাপার দেখায়। এই এই রিক্সাগুলো দেখেন, এই আবার উল্টা দিক দিয়ে পিছন দিয়ে আসতেছে, দেখছেন? ও মানে ওর ভাড়া নিতেই হবে। তারপরে আসেন আরও কিছু মজার ব্যাপার দেখায়। এবং চার্জার অটো রিক্সাগুলো 300 ফিটের খুব রাস্তাটাকে, মানে আমরা যদি আসলে এই জায়গাগুলোতে পরিবর্তন না করি না, আসলে এই এক্সপ্রেস হয়ে এত ভালো হয়ে কি করবেন। এবং যদি আপনাদেরকে একটু দেখায়, বামে সুন্দরভাবে স্ট্যান্ড করছে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, ঠিক আছে? এই যে বামে সুন্দরভাবে করছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি অপর দিকে দেখেন, আসেন অপর দিকে এই এক্সপ্রেসওয়ের দেখেন, এই জায়গাটা পুরোটাই একটা অটো স্ট্যান্ড করে দাঁড়ায় থাকে, দেখছেন? এবং পুরোটা মাঝখানে, এখন তো অল্প যাত্রী, যার জন্য ওরা একটু সঙ্গে দেখেন এরকম উল্টা পাল্টা করে থাকে। আবার দেখেন এই যে ডানে থেকে বামে যাচ্ছে, দেখছেন? এগুলা ভাই কাদের বলবেন? সবার যদি সচেতনতা না থাকে, প্রশাসনের যদি কোনো, এই যে দেখেন ও একটা রোডে সুন্দরভাবে চক্কর দিতেছে, এক্সপ্রেস ওয়েতে চলতেছে। তুমি বামে থেকে ভিতরে 300 ফিটের ভিতরে যে রাস্তাগুলোতে যাওয়ার কোনো জায়গা নাই, তুমি সেগুলোতে যাও। আর জনগণ তো বলার অপেক্ষা রাখে না, মানে রাস্তা এরকম করে ফেলে যে ছবি তুলতে তুলতে একবারে রাস্তার কোন জায়গায় আসে বলেন তো? রাস্তার একবারে মাঝ বরাবর আসা যায়, যেমন এর গাড়ি যাওয়া যাবে না। আমি সন্ধ্যার দিকে একটা দেখাবো নি এক সময়, যদি সম্ভব হয়, মানে ওনারাও ছবি তুলতে তুলতে মাঝখানে আসে। তো এভাবে আসলে আপনি যত সুন্দর সিস্টেম করেন, আন্ডারপাস করেন, উপর দিয়ে এরকম 300 ফিটের মতন এত সুন্দর এক্সপ্রেসওয়ে করেন, আসলে কোনো কিছুতেই লাভ নাই। আর যদি তার মধ্যে আবার এই রোডে আবার ছাপড়ি রাইডারদের উৎপাত এখন অনেক বেড়ে গেছে। সো এভাবে যদি আপনি করেন না, একটা সময় দেখবেন যে যত ভালো রোডই করেন, যত ভালো কিছুই করেন, নিয়মকানুন যদি কেউ না মানে, প্রশাসনের সাথে তো জনগণকেও সচেতন হতে হবে। প্রশাসন আসলে কত মানুষ বলেন? 18 কোটি 20 কোটি জনগণের জন্য প্রশাসন কতগুলো বলেন? এই যে 3 জন করে রাইড মারতেছে, দেখছেন? আর এরকমই সব জায়গায়। সো প্রত্যেকেই দেখেন, আমি বাইকার বললাম, রিক্সা বললাম, তো এইরকম যদি একটা 300 ফিটের এত সুন্দর একটা রোডেও যদি এই অবস্থা হয়, লোকাল জায়গার কথা নাই বললাম। তো এভাবে কি হয় জানেন? এভাবে আসলে আপনারা যদি আমরা যদি প্রতিবাদ না করি মানুষকে, তাহলে একটা সময় এটাই হবে যে এটার পরিমাণ আরও বাড়বে, এবং বাড়তে বাড়তে একটা সময় দেখবেন এটা এখনও কেউ শোনে না, পরবর্তীতেও কেউ শুনবে না। তো এই জন্যই বলে যে প্রশাসনকে অনেক কঠোরও হতে হবে, তার সাথে জনগণের সচেতনতাও বাড়াতে হবে। চেষ্টা করি হয়তো বা একজন ভিউয়ারও যদি এখান থেকে দেখে উপকৃত হয়, নিজে সচেতন হয়, তাহলেই ভালো লাগে। এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি এই রোডে রিক্সার দৌরাত্মটা, মানে রিক্সা চলবে, বাট হচ্ছে 300 ফিটের ভিতরে রোডগুলোতে চলুক, মেন রোড এভাবে উল্টাপাল্টাভাবে না চলুক। আর এই যে দেখেন একটা সুন্দর ডিজিটাল সিস্টেম করছে, কেউ মানে না, কেউ কোনো ট্রাফিক সিগন্যাল নাই, কেউই মানে না। তো আমি একসময় দাঁড়ায় গিয়েছিলাম, দাঁড়ানোর পরে দেখি যে আমি বলদ হয়ে গেছি, যে কেউ দাঁড়ায় না। এই হচ্ছে মানে সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম, যে এত সুন্দর রোড, এত সুন্দর সিগন্যাল করেও আসলে প্রত্যেকটা মানুষের স্তরের মানুষের জন্য আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। সো বাংলাদেশটা কিভাবে সুন্দর হবে ভবিষ্যতে, এই মানুষই বিদেশে গেলে ঠিকই ধরেন যে থুতু ফেলার পরে যখন 1000 টাকা জরিমানা করে, তখন ঠিকই থুতু আর ফেলে না, ডাস্টবিনে গিয়েই ফেলে। তো এই বাঙালি আসলে কালচারাল প্রবলেম, কালচার ঠিক করলে হয়তো একটা সময় সলভ হয়ে যাবে আশা করছি। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।